ইবনে হাজার আসকালানী বলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল হজ যে কবুল হয়েছে তা বুঝবো কিভাবে। উনি 3টা আলামতের সর্বশ্রেষ্ঠ আলামত উল্লেখ করছেন। হজের পরে যদি কারোর জীবন বদলে যায়, জীবন পরিবর্তন হয়ে যায়, মানসিকতার পরিবর্তন হয়ে যায়, বুঝতে হবে তার হজটা কবুল হয়ে গেছে। প্রথম যে বিষয়টা আনতে চাই সেটা হচ্ছে হজের প্রাপ্তিটা কি। এই প্রাপ্তিটা অনেকে বুঝে না। হজ নামে কোরআনে কারিমে আল্লাহ একটু সূরাই দিয়েছেন, সূরাতুল হাজ। কি নাম দিয়েছেন? সূরাতুল হাজ। এই সূরার শেষ প্রান্তে আল্লাহ পাক বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে চেষ্টা করার মতো চেষ্টা করো, যেভাবে করার দরকার সেভাবে করো। সব ইবাদতে তেমন কোনো পরিশ্রম হয় না, তবে হজে শারীরিক এবং আর্থিক পরিশ্রম হয়। এই সামান্য পরিশ্রমটাকে অনেকে নিতে পারে না। এখন তো সহজ হয়েছে, 6 ঘন্টা 20 মিনিট বা 6.5 ঘন্টায় ফ্লাই করলেই আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যান। অথচ আগে মানুষ হেঁটে হেঁটে হাজার হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে হজ আদায় করতে গেছে না? শত শত কিলোমিটার পাড়ি দিয়ে। খাবার ছিল না, পানি ছিল না, পর্যাপ্ত রেস্টের জায়গা ছিল না। দিনের পরে দিন ক্লান্ত শ্রান্ত হয়ে মানুষ হজ আদায়ের জন্য গিয়েছে। হজের এখন খরচ বেড়েছে, কিন্তু সুযোগ সুবিধা অনেক বাড়ছে। বিশেষ করে এবারের হজটাকে আমি বলছি যে এত সুশৃঙ্খল হজ বিগত কয়েক বছরে হয় না। কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইস, যিনি 2 হারামের প্রধান, যার কণ্ঠ শুনলে লোকেরা পুলকিত হয়, আনন্দিত হয়, চমৎকার কণ্ঠের অধিকারী, তেলাওয়াত অনেক চমৎকার। তিনি ইনসাইড অফ হারামাইনে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বিগত 40 বছরে এত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ হজ আদায় হয় না এবার যেটা হয়েছে। এবার হওয়ার কারণ হলো যে সৌদি সরকার ফেক হাজি যারা, আনরেজিস্টার্ড হাজি যারা, এদেরকে হজ করতে দেয়নি। এই জন্য আমি ইনসাইড অফ হারামাইনে দেখলাম 2,65,000 ফেক হাজি, মানে যারা মক্কায় কাজ করে, আজিজিয়া কাজ করে, মক্কার আশপাশে কাজ করে বা আশপাশের দেশে আছে, এরা বিভিন্নভাবে অল্প খরচে তারা স্থলপথে এসে হজ করার চেষ্টা করে। সৌদি সরকারের চেকপোস্ট এতটা কঠিন ছিল এবার, তাদের জায়গায় জায়গায় চেক করার কারণে আনরেজিস্টার্ড কোনো হাজি হজ করতে পারে নাই। যারা রেজিস্টার্ড হাজি তারাই শুধু হজ করতে পারছে। এর কারণে কোনো গ্যাদারিং হয় না, কোনো হাজি দুর্ঘটনায় মারাও যায় না। অন্যান্য বছর হয় গরমের কারণে, দুর্ঘটনার কারণে, যেহেতু সে তাবু মিনা মুজদালিফা আরাফায় তার তাবু নাই, রোদে থেকেছে, পাহাড়ে থেকেছে, রাস্তাঘাটে থেকেছে, হিট স্ট্রোক করে হাজি মারা গেছে। এবছর হায়াত নাই, এই সফরে তার মৌত, এটা ভিন্ন জিনিস। কিন্তু অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্টের কারণে মরে নাই। চতুর্দিকে শৃঙ্খলা ছিল পর্যাপ্ত। তবে আলহামদুলিল্লাহ এই বছর পর্যন্ত গরমে হজ ছিল। আগামী 25 বছর ইনশাল্লাহ শীতে হজ হবে আলহামদুলিল্লাহ। কারণ বছর তো ঘুরতেছে না, প্রতি বছর 11 দিন করে, সামনে তো এটা আগাচ্ছে। সেই হিসাবে আগামী বছর শুরু হবে 2026-এ যেই হজ হবে, বসন্তের থেকে শুরু হবে। এরপরে একেবারে 25 বছর ইনশাআল্লাহ শীতের ভিতরে হজ অনুষ্ঠিত হবে, গরমের তীব্রতা থাকবে না। এই বছরও ছিল, অনেক গরম ছিল বাহিরে, কিন্তু তারা বিশেষ করে হজের যে 5 দিন মিনা, মুজদালিফা, আরাফা, সেখানে এসির ব্যবস্থা তো ছিল, পর্যাপ্ত ছিল, খাবার ছিল পর্যাপ্ত, সিকিউরিটি ছিল পর্যাপ্ত, পানি ছিল পর্যাপ্ত। প্রতিদিন 10 কোটি গ্যালন পানি শুধু হাজিদের জন্য সাপ্লাইয়ের ব্যবস্থা ছিল। নিরাপত্তা প্রহরীরা সবসময় খোঁজখবর রেখেছে।
মিনাতে হাজিরা যখন ছিল, রোদের মধ্যে যেন কোনো হাজি না যায়, তারা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখছে এবং সেখানে চারপাশে মিনার তাবুকুলিনের চারপাশে পর্যাপ্ত সিকিউরিটি ছিল, কাউকে তারা বের হতে দেয়নি। আর নুসুক কার্ডের ব্যবস্থা করেছিল হাজিদের, সবাই গলার ভিতরে নুসুক কার্ড ঝুলিয়ে রাখত। এই নুসুক কার্ড ছাড়া কাউকে মিনা, মুজদালিফা, আরাফায় প্রবেশ করতে দেয়নি। ফলে যারা হাজি শুধু তারাই হজ করছে, আলহামদুলিল্লাহ। তবে এই সেবা দেওয়ার কারণে খরচের মানটা একটু বেড়েছে। অন্য সময় এই সৌদি মুআল্লিম ফি ছিল 20,000 টাকা, আর এই বছর খরচ দিয়েছে 1.5 লক্ষ টাকা। ফ্যাসিলিটি বাড়ে গেছে, খরচও বেড়ে গেছে। তো যাই হোক, আমরা বাংলাদেশ থেকে জেদ্দা যাওয়ার পরে অন্য সময় নিজেদের লাকিজগুলি নিজেদের খোঁজা লাগতো। এই বছর কারোর লাকিজ খোঁজা লাগে নাই, সরকারের ব্যবস্থাপনায় যার যার হোটেলে তার লাকিজ পৌঁছে গেছে। আগে আমাদের কয়েক ঘন্টা ওয়েট করা লাগতো যে আমাদের মুআল্লিমের গাড়ি আসবে, তারপরে আমরা উঠব। এবার সেই রকম না, বিমান থেকে নামছে, সরাসরি গাড়িতে উঠাই দিছে, যার যার গাড়ি তাকে নিয়ে তার হোটেলের সামনে নিয়ে নামাই দিছে। হোটেলের ঠিকানাও সৌদি গভর্নমেন্টের কাছে, যারা পরিবহন করতেছে বাসের যারা দায়িত্বশীল তাদের কাছে ছিল যে অমুক হাজি অমুক হোটেলে থাকবে, সিট প্ল্যান আগের থেকে করা ছিল। এইভাবে করে তারা হাজিদেরকে সেখানে সার্ভ করার চেষ্টা করেছে। হাজিরা হোটেলে যাওয়ার পরে যার যার লাকিজ পাইছে, কেউ যদি আবার লাকিজ হারাই ফেলছে, কিছু তো মিস্টেক হতেই পারে, লক্ষ লক্ষ মানুষের কাজ। সেখানে তাদের আলাদা একটা সংস্থা ছিল যেটা বাংলাদেশিদেরকে দায়িত্বটা দিয়েছিল, এবং প্রত্যেক দেশের প্রতিনিধি সেখানে থাকতো। যদি কারোর লাকিজ হারিয়ে যায় অথবা খুঁজে না পায়, একটা নির্দিষ্ট জায়গা ছিল, অ্যাপসের মাধ্যমে তালাশ করলেই তার লাকিজ আবার তার জায়গা মতো পৌঁছে যাইত। এক্ষেত্রে কিছু হাজিদেরকে দেখছে ভুল করে, তারা বাংলাদেশ থেকে এহরাম পড়ে নেয়, এহরাম সারা চলে গেছে। সে মনে করছে হজে যাইতেছে, ওখানে গিয়ে এহরাম বাঁধব। আপনি তামাত্তু হজ করেন আর এফরাত হজ করেন আর কেরান হজ করেন, এহরাম তো মিকাত ক্রস করার আগে আপনার করতে হবে। তা আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশিদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। আমি এই বছর ইয়ালামলাম গিয়েছিলাম, যেটা মক্কা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। তো ইয়ালামলাম যখন বিমান ক্রস করে, বিমানের পাইলটরা বলে দেয় যে 8-10 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে আমরা মিকাত ক্রস করব। কাজেই যারা আপনারা এহরাম পড়েন নাই, এহরাম পড়ে নেন। এখন উনি এহরাম পড়বে কীভাবে? উনি লাকেজের মধ্যে এহরামের কাপড় রাখছে। বুঝেন নাই কথা? বড় যে লাকেজ, ওই লাকেজের ভিতরে রাখছে এহরামের কাপড়। এখন তো এহরামের কাপড় খুঁজে পাচ্ছে, এখন উনি এহরাম পড়বে কিভাবে? এই পড়ছে বিপদে। এখন হুজুর তালাশ করতেছে বিমানের মধ্যে যে ফতুয়া কি, হুজুর কোন জায়গায় কাজে লাগে। মানুষ মনে করে যে মরণের সময় হুজুর খুঁজলে চলে, এখন যে বিমানেও খোঁজা লাগে এটা এখন টের পাইছে। শুধু মরণের আগে না, মরণের পরে না, সব সময় লাগে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না, যে জানে আলেম তার কাছ থেকে তোমরা এটা জেনে নাও। তো ফতুয়া আসতেছে যে এখন করণীয় কি? এখন করা হলো যে আপনি যেই কাপড়ে পড়ে আছেন এটি আপনার এহরাম। আপনি যেই ড্রেসে আছেন, এখন পায়জামা আছে, পাঞ্জাবি আছে, লুঙ্গি আছে, যেই পোশাক আছে, আপনি শুধু এখন নিয়াত করবেন। যদি তামাত্তু হজ হয় তামাত্তুর নিয়ত করেন, এফরাদ হয় এফরাদের নিয়ত করেন, কেরান হজ হয় কেরান হজের নিয়ত করেন। আরামদায়ক হজ হলো তামাত্তু হজ। আপনি মক্কায় যাওয়ার পরে, উমরা করার পরে হালাল হয়ে যাবেন, এটা আরামদায়ক। তো এটা অধিকাংশ লোকেরা করে থাকে, এটারই নিয়ত করেন। নিয়ত করার পরে আপনি যখন বিমান থেকে নামবেন, রাদ্দুল মাহদুর ফুতুয়ার কিতাবের মধ্যে এসেছে, অন্তত আপনি ওখানে যে লাকেজ খুঁজে নেবেন, ওখানে পবিত্র ভূমিতে অবতরণ করার পরে সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে যদি আপনি এহরাম পড়তে পারেন, তাহলে আপনার মানে লাকেজ থেকে সাদা কাপড়টা খুঁজে আপনি ঘুরে নেবেন। নিয়ত তো আগেই করা লাগবে। মিকাত ক্রস করার আগে বিমানে আপনি যেহেতু কাফন নাই, নিয়তটা করে ফেলেন যে আমি হজের নিয়ত করলাম, এহরাম উমরা তামাত্তুর নিয়ত করে ফেললাম। নিয়ত যেহেতু হয়ে গেল, এখন সাদা কাফন নাই, কাপড় দিয়েছেন লাকেজে। লাকেজ খুঁজে পাওয়ার পরে, অর্থাৎ আপনি বিমান থেকে নামার পরে সর্বোচ্চ 12 ঘন্টার ভিতরে আপনি স্বাভাবিক কাপড় চেঞ্জ করে
এহরামের কাপড় পরে ফেলুন। যদি এর বেশি হয় তাহলে আপনাকে দম দেওয়া লাগবে। কথা বুঝতেছেন কিনা? দম নিয়েও কিছু কথাবার্তা আছে। কিছু মুআল্লিমরা ভয় দেখায় হাজিরা যেন মুখ না খোলে, হাজিরা যেন তাদের সুযোগ সুবিধা না বলে, যে আমারে বলছেন রাখবেন 200 মিটারের মধ্যে, রাখছেন 1000 মিটারের মধ্যে। তখন হাজিরা যদি কিছু উল্টাপাল্টা কথা বলে তখন ভয় দেখায় যে আপনি কথা বললে কি দেওয়া লাগবে? দম দেওয়া লাগবে। তো দম মানে হচ্ছে একটা কোরবানি, মিনিমাম 720 রিয়ালের একটা কোরবানি। হাজি তখন চিন্তা করে কথা বললে যদি ছাগল একটা দেওয়া লাগে তো মুখ বন্ধ রাখাই ভালো। আসলে তো সে তার অধিকারের প্রশ্নে কথা বলে। যাই হোক, কিন্তু দমের সুনির্দিষ্ট কিছু বিধান আছে। আমার অবজারভেশন হলো হজে গেলে কোনো আলেমের সাথে যাওয়া উচিত, যে শরীয়তের বিধিবিধানগুলি জানে, অথবা যদি কোনো ট্রাভেল এজেন্সির মালিক সাথে করে কোনো আলেম নিয়ে যায় তাইলেও ঠিক আছে। হয় আলেম অথবা উনি সাথে করে কোনো যোগ্য আলেম নিয়ে গেছে। কিন্তু আমি সব জানি, এটা আমি দেখেছি হয় না। উনি অনেক বড় ট্রাভেল এজেন্সির মালিক, অনেক দায়িত্বশীল, কিন্তু যদি বেসিক ইসলামিক নলেজ, ফাউন্ডেশনের কোরআন হাদিস না থাকে তাইলে হজ কঠিন। এরা মনে করে যে হাজিদেরকে শুধু মিনার, মক্কা মদিনার হোটেল ভাড়া করে আর এখানে নিয়ে ছেড়ে দিলেই হজ হয়ে গেল। না, প্রত্যেক জায়গায় জায়গায় শরীয়তের বিধান আছে। এবছর আমি লক্ষ্য করছি, আমি মিনাতে হাজিদেরকে বলছি যে আপনারা 10 তারিখ 11 তারিখ মিনায় থাকবেন। 10 তারিখে হজ মোটামুটি শেষ হয়ে যায়, 9 তারিখ আরাফা, 8 তারিখ প্রথম মিনা দিয়া শুরু হয়, 9 তারিখ আরাফা, 9 তারিখ দিবাগত রাত সুবহে সাদেক পর্যন্ত লোকেরা মুজদালিফায় থাকে। মুজদালিফা থেকে এসে শয়তানের জামরায় কঙ্কর নিক্ষেপ করে, তারপরে কুরবানি করে, এরপরে মাথা চুল মুন্ডন করে হালাল হয়। হাজিরা মনে করে হজের তো সিংহভাগ শেষ, বাকি শুধু 11 তারিখ 12 তারিখ শয়তানের কঙ্কর নিক্ষেপ করা আর যে কোনো সময় গিয়ে তাওয়াফে জিয়ারা এবং সাই করা, হয়ে গেল। তাই তারা 11 তারিখ 10 তারিখ মিনায় থাকতে চায় না। অথচ 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত মিনায় থাকা হানাফি মাযহাবে সুন্নত, বাকি 3 মাযহাবে ওয়াজিব। এই রাতে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেন, রহমতের বাতাস। এটা গায়ে লাগার সাথে সাথে 3-4 দিনের যে ক্লান্তি, শ্রান্তি, কষ্ট আল্লাহ দূর করে দেন। এটা বারাকা আছে আলাদা, এটা ওয়াজিব। অনেকে কষ্টের কারণে থাকতে চায় না, হোটেলে এসে থাকে। তা আমরা এই সময়টা মিনাতে ছিলাম। আমি লক্ষ্য করলাম 11 তারিখ রাত্রিবেলা এক লোকের দেখতেছি যে উনি মাথা চুল কাটতেছে নিজে নিজে খুর দিয়ে। যে একজনকে বললাম, আমার পাশের এক হাজি দেখে বলল যে উনি নিজে নিজে কাটতেছে, কান কাটে না, ঠোঁট কাটে, কি কাটে, আমি কেটে দিই। উনি চুলগুলি কেটে দিলাম। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি তাওয়াফ করছেন? কয় জি। ফরজ তাওয়াফ করছেন? কয় জি। সাই করছেন? জি। কঙ্কর নিক্ষেপ করছেন? জি। কোরবানি হয়েছে? জি। তো চুল দিয়ে এখন কাটতেছেন। এই যে কখন কোন কাজটা করা লাগবে, কোনটার আগে কোনটা, ধারাবাহিকতা কি, হজের বিধিবিধান কি, আল্লাহ যে হজের নামে একটা সূরাই দিলেন এবং এই সূরার ভিতরে যে আল্লাহ পাক এতগুলি আয়াত দিলেন, অনর্থক দিয়েছেন না, এখানে কারণ আছে, কারণ আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক একটা পূর্ণ সূরা দিলেন এবং সেই সূরার ভিতরে তিনি প্রায় 87টার মতো আয়াত দিলেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলি কথা বললেন। শুধুমাত্র মক্কা মদিনায় গিয়ে নেমে গেলেই হজ হয়ে গেল? তা আমি ওনারে বললাম, এখন এই যে ওনার উপর দম ওয়াজিব হলো এইটাও জানে না। এরকম অসংখ্য লোক। এই জন্য হজের সম্পর্কে আগে ব্যাপক স্টাডি করা এবং প্রশিক্ষণ গ্রহণ করা, বারবার প্রশিক্ষণ নেওয়া। সেখানে কিছু কষ্ট আছে। আমাদের দেশের হাজিরা এই কষ্টগুলিনের সাথে নিজেদেরকে মানাইতে পারে না। বিশেষ করে অবশ্য যারা ডায়াবেটিসের রোগী এদের জন্য সমস্যা নেই, এদের তো হাঁটার অভ্যাস আছে। হজের এক নাম হলো হাঁটা। প্রচণ্ড হাঁটা লাগে, অবশ্য তীব্র গরমও থাকে।
এই হাঁটার জন্য অভ্যাস থাকা লাগে। সকালে মর্নিং ওয়াকিংয়ের অভ্যাস যাদের আছে এদের জন্য তেমন কষ্ট হয় না, যাদের হাঁটার অভ্যাস নাই ওখানে গেলেই তারা পেরেশান হয়ে যায়, কষ্ট মেনে নিতে পারে না। টাকা এবং পয়সা দিয়া কষ্ট কিরার নাম হলো হজ। কিছুটা কষ্ট করতে হবে। সৌদি সরকার চেষ্টা করে কষ্টকে লাঘব করার জন্য, কিন্তু কিছু কিছু জায়গা আছে আপনাকে হাঁটতে হবে। জামরায় পাথর নিক্ষেপ করতে যাবেন, 2, 2.5, 4, 5 কিলোমিটার রাস্তা হাঁটা লাগে। রাস্তা ভুল করলে 8-10 কিলোমিটার রাস্তাও হাঁটা লাগতে পারে। এই হাঁটাহাঁটির নামই হলো হজ। এই কষ্টটাকে ব্রেনে রাখা লাগে, এই পরিশ্রমটাকে নেওয়া লাগে। তো যাই হোক, আমরা যাওয়ার পরে প্রথম 18 দিনের মতো মক্কায় ছিলাম, একদম কাবার কাছাকাছি ছিলাম, মারসা আল জারিয়া। অনেক সময় একামত দিলে গিয়ে নামাজ পড়তে পারতাম। এখানে আবার ফতুয়া আছে, দেখা যায় যে আমরা হাজিদেরকে দেখতাম, ইমাম সাহেব তো অনেক সামনে কাবার ভিতরে, হাজিরা রাস্তাঘাটে যে যেখানে পাইছে যায় নামাজ বিছিয়ে দিয়ে নামাজ শুরু করছে। ইমামের সাথে মুসল্লির কোনো কানেক্টিভিটি নেই। ধরুন আমি এখানে নামাজ পড়াচ্ছি, হাজি আছে ওই পাশের রাস্তায় আর ওই দিকের মেন রোডে। কথা বুঝতেছেন কিনা? কিন্তু মাইকের আওয়াজ স্পষ্ট পাওয়া যায়, কারণ কাবার ইমামের আওয়াজ চতুর্দিকে ছড়ানোর মতো 7,500 মাইক আছে। এই 7,500 হরনের মাধ্যমে, সাউন্ড সিস্টেমের মাধ্যমে চতুর্দিকে আওয়াজটা ছড়ায়। অনেকে দেখা যায় জোহরের সময় তীব্র গরম, তো হোটেলের নিচে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করছে। ওনার হোটেল কোথায়, কোথায় কাবা, কোথায় ইমাম সাহেব, 1-1.5 কিলোমিটার দূরত্ব। আবার মাঝখানে ইমামের সাথে কোনো সম্পর্ক না, অনেক ফাঁকা। এই নামাজ হবে কিনা? ফতুয়ার কিতাবে দেখা গেল যে ইমাম মালিক রহমতুল্লাহের মতে ইমামের সাথে মুসল্লির দূরত্ব যাই হোক, যোগাযোগ থাকুক বা না থাকুক, ইমাম সাহেবের আওয়াজ পাইলেই হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম সাহেবের আওয়াজ যদি যায় তাইলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। কিন্তু হানাফি মাযহাবে হবে না। হানাফি মাযহাবে ইমামের সাথে আপনার কানেক্টিভিটি থাকতে হবে, দূরত্ব বেশি রাখা যাবে না। এই সুযোগ নিয়ে কিছু লোকেরা কয় তাইলে হুজুর আমরা হোটেলে বসে নামাজ পড়ি, মানে রুমেও তো আওয়াজ পাওয়া যায়। বললাম যে না, অন্তত নিচে নাই, রাস্তায় গিয়ে দাঁড়াইয়ে যদি কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন, যদি না পাওয়া যায় অন্তত রাস্তায় দাঁড়ায়। জোহরের নামাজটা একটু কষ্ট, প্রচণ্ড গরম। আসর, মাগরিব, এশা, ফজর একটু শান্তিময়। তো যাই হোক, ওইখানে গেলে যে আমি শুধু এই যে ইসলামের এই সুযোগটা, অনেকে বলে যে ইসলামে এত মত, আমি মানব কোনটা? দেখছেন মত কোন কাজে লাগে? বুঝাতে পারি না মনে হয়। যদি ইমাম মালিকের এই মতটা না থাকতো, তাইলে এই যে 18 লক্ষ হাজি একসাথে কাবায় নামাজ পড়ে, 10 লাখ হাজি নামাজ পড়ে, এর ভিতরে অন্তত 80% নামাজই হইতো না। এই যে সুযোগ ইসলাম দিয়ে দিল, ইমাম মালিক রহমতুল্লাহ এর মতটার কারণে তা বাঁচার একটা সুযোগ আছে। হ্যাঁ, আপনি যদি মনেন যে আমি হানাফি মাযহাবে মানবো আর কোনোটা মানবো না, ঠিক আছে, আপনারটা। কিন্তু সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ হাঁটতেছে তো হাঁটতেছে, চাইলেও কিন্তু একসাথে গিয়ে দাঁড়াইতে পারতেছে না। প্রচণ্ড, আমি জোহরের নামাজ একবার এরকম ভাবলাম গরমে দাঁড়াই, এত গরম পাও রাখা যায় না, শেষ পর্যন্ত জুতা পাই দিয়ে নামাজ পড়ছে। প্রচণ্ড গরমের কারণে হাদিস মনে পড়লো যে রাসূলুল্লাহ জুতা পাই দিয়ে নামাজ পড়ছে। কিন্তু নামাজের মধ্যে এক পর্যায়ে জিব্রাইল এসে বলছে আপনি জুতা খুলেন, তো রাসূল জুতা খুলে ফেলছে। সাহাবায়ে কেরাম দেখা দেখি তারাও জুতা খুলে ফেলছে। রাসূলুল্লাহ বললেন তোমরা জুতা খুললা কেন? সাহাবায়ে কেরাম বললেন যে আপনি খুলছেন এই জন্য আমরাও খুলে ফেলছি। রাসূল বললেন জিব্রাইল এসে আমাকে বলেছে যে আমার জুতার পায়ের তলায় নাফাকি ছিল, এই জন্য খুলে ফেলতে। তোমাদের জুতার তলে তার নাফাকি নেই, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায়। আচ্ছা ঠিক আছে, জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার এই অপশন ইসলামে আসলো কেন? ওখানে গিয়ে গরমের ভিতরে, পাথরের ভিতরে, ফিস জ্বালাই রাস্তায় 1 রাকাত পড়া সেজদা দিয়ে দেখেন গরম কাকে। যখন দেখলাম যে পায়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তখন দেখলাম হাদিস তো মনে পড়ছে, পাশে তো জুতা আছে, জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেলাম, নামাজ তো ছাড়া যাবে। তো ইসলাম এই যে সুযোগটা দিয়েছে, এই হলো ইখতিলাফ।
এই ইমামের মাযহাবে এটা নাই, ওই ইমামের আছে, সুযোগ আছে তো গ্রহণ করো। মুসাফিরের জন্য মিনা মুজদালিফা আরাফায় দেখা যায় মক্কার ইমাম সাবরো মিনা মুজদালিফা আরাফায় কসর নামাজ পড়ে। এই বছর যিনি নামাজ পড়াইছেন কাবা শরীফের ইমাম সাহেব, একটু বয়স্ক মানুষ, তিনি নামাজ পড়িয়েছেন আরাফাতের মাঠে। তো সেখানে ওনারা কসরের নামাজ আদায় করেন, সুযোগ আছে। আমি শুধু 4 রাকাতই পড়তে হবে। হ্যাঁ, আপনি যদি মক্কায় মুকিম হন, 15 দিনের বেশি অবস্থান করার নিয়ত করেন, তাহলে আপনি মুকিম মিনা মুজদালিফা আরাফা আপনি ফুল নামাজ পড়বেন। আর যদি আপনি মুসাফির হন, 15 দিনের কম অবস্থান করেন, তাহলে আপনি কসর করবেন। কিন্তু আরবের লোকেরা মিনা মুজদালিফা আরাফাকে মক্কার বাহিরের অংশ মনে করে তারা, যদি এটা মক্কা শহরের অন্তর্ভুক্ত। এই যে ভিন্ন ভিন্ন মত, আপনি যে কোনো একটা গ্রহণ করুন, সুযোগ আছে। ইসলাম শান্তিময়, মানুষের পরিস্থিতির আলোকে এমন অপশনগুলি ইসলাম দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এখানে আমরা ছিলাম 18 দিনের মতো। এরপরে চলে গেছি মদিনায়। মদিনায় গিয়ে সেখানে মাজরার ভিতরে কাছাকাছি মোটামুটি 7-8 দিনের মতো ছিলাম, 8 দিনের মতো। মদিনা তো আসলে এখন অ্যাপসের মাধ্যমে হাজিদেরকে মাত্র একবার রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে দেয়, অথচ আমরা এর আগে গিয়েছি ঘন্টার পর ঘন্টা রিয়াজুল জান্নাতে বসে থাকলেও কেউ কিছু বলতো না। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, তাসবিহ, তাহলিল। সে আগের সময়টার এখন ফিল হয় যে আগের সময়ের মূল্য কত বেশি ছিল। এখন অনুভব হয় যে এখন অ্যাপসের মাধ্যমে তাও কত পেরেশানি, আর অথচ তখন কত সুযোগ ছিল। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ একটা অপূর্ব সময় মিলিয়ে দিও। আলহামদুলিল্লাহ জুমার নামাজের সময় আল্লাহ মিলাই দিছে। বলে দেখা গেছে যে জুমা সহকারে মোটামুটি একটা লম্বা সময় সেখানে থাকার সুযোগ হয়েছে। ইবাদতের জায়গা, যে যদি কেউ মনে করে যে আমি সেখানে নির্বিঘ্নে নিশ্চিন্তে ইবাদত করবো, জায়গা আছে। কেউ যদি মনে করে গল্প গুজব করে আত্মীয় স্বজনের বাসায় বেরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে থাকবো, তাও সুযোগ আছে। তো মদিনা থেকে আমি এবার বদরে গিয়েছিলাম দেখার জন্য, যেখানে বদরের যুদ্ধ হয়েছিল প্রায় 180 কিলোমিটার দূর এটা মদিনা থেকে। সেখানে যাওয়ার পরে আল্লাহর কিছু কুদরতের নিদর্শন দেখলাম। তার ভিতরে একটা দেখলাম যে ফাঁসি একটা পাহাড় আছে। সৌদি আরব তো পাহাড়ের দেশ, সারা পৃথিবীতে 6,500 পাহাড়, তার ভিতরে সৌদি আরবেই হলো প্রায় 650 পাহাড়। এর ভিতরে ম্যাক্সিমাম পাহাড়গুলি পাথরের পাহাড়, মাটির পাহাড় খুব একটা নাই। আমাদের দেশে আছে মাটির পাহাড়, ওখানে সব পাহাড়ের পাথরের পাহাড়। বালির একটা পাহাড় দেখলাম বদরের পাশে, ওখানে বালির জ্বর হয়, প্রচণ্ড বাতাসের কারণে বালিগুলি এরকম ঘুরতে থাকে, কিন্তু ওই পাহাড়ের বালিগুলি উড়ে না। হিসাব করে দেখলাম যে এই পাহাড়ের মধ্যেই বদরের যুদ্ধে অংশ নেওয়ার জন্য 5,000 ফেরেশতা এসে আসমান থেকে অবতরণ করেছিল। 5,000 ফেরেশতা, যেখানে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আছে সূরা আলে ইমরানে আল্লাহ প্রথমে 1000, পরে 3000, এর পরে 5,000 ফেরেশতা নাজিল হয়েছিল বদরের সাহাবীদেরকে, বদরের যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য। মুফাসসিররা বলেছেন এই 5,000 ফেরেশতা জমিনেই আছে, কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে এরা শক্তি যোগাবে। আলহামদুলিল্লাহ। রসুদি তো হজ নিয়ে কথা বলছিলাম। হজের প্রাপ্তিটা হাজিরা বুঝে না, বুঝার দরকার। হজের 2টা প্রাপ্তি সূরা হজে পরিষ্কার ভাষায় আল্লাহ পাক বলে দিয়েছেন। হজের একটা প্রাপ্তি হচ্ছে যে হাজিকে আল্লাহ হজের পরে ক্ষমা করে দেন। দ্বিতীয় প্রাপ্তি রাসূল আরবি বলছেন মান হাজ্জা লিল্লাহ লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হাজিকে আল্লাহ জান্নাতের পুরস্কার দান করেন, অর্থাৎ তাকে জান্নাতের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। হজের এই প্রাপ্তি কয়টা? এই 2টা। হজের প্রাপ্তি এই 2টা। আগে আপনি প্রাপ্তিটা নেন, প্রাপ্তিটা মনে করেন, ফিল করেন। যে সকল হাজিরা এই প্রাপ্তিটা ফিল করতে পারে না, তারা সেখানে দেখা যায় যে কষ্টটাকে সামনে দেখে, একটু কষ্ট করছে এইটাকে সামনে আনে। মিনা মুজদালিফা আরাফা খাবার একটু কষ্ট পাইছে ওইটাকে সামনে আনে, খাবার একটু লবণ কম হয়েছে ওইটাকে সামনে আনে, চাউলটা একটু সিদ্ধ কম হয়েছে এটাকে সামনে আনে, আলু ভর্তা দিছে সেখানে একটু পেঁয়াজের পরিমাণ কম হয়েছে এটাকে সামনে দেখে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমা এবং জান্নাত পাইছে এইটাকে দেখে না, এটাকে ফিল করা লাগে।
এই ক্ষমা এবং জান্নাত যাদেরকে আল্লাহ দেন এদের জীবন বদলে যায়। হজের আগে তাদের জীবন যা থাকে, হজের পরে যদি দেখা যায় তার জীবন বদলে গেছে, আলহামদুলিল্লাহ তার হজ কবুল হয়ে গেছে। এবার আমার দায়িত্বে ছিল 101 জনের মতো হাজি। একজন মারা গেছে, উনি উমরা করার পরে ইন্তেকাল করছেন। আমাকে মাবরুর ট্রাভেল এজেন্সির মালিক জাকির ভাই ওনার নিজ করেছে নিয়েছিলেন। তা আমার দায়িত্ব ছিল হাজিদেরকে এই প্রতিদিন 1 দিন 2 দিন পর পর ওয়াজ নসিহত করা আর একটু দোয়া মোনাজাত করা। আলহামদুলিল্লাহ আমার এই দীর্ঘ আলোচনায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলোচনায় হাজিরা আমাকে হজের শেষে যখন আসতেছি, দেশে চলে আসবো তার আগ মুহূর্তে অনেকেই ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে বলছে যে আমি আগে যেই ফেশায় ছিলাম, আমার ফেশার ভিতরে কিছু হারামের মিশ্রণ ছিল, আমি এখন থেকে এই ফেশাটাকেই বাদ দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল জীবন কি হয়েছে, পরিবর্তন হয়েছে। একজন বললেন যে আমি অমুক ব্যাংকে টাকা রাখতাম, আমার এই টাকাটা আমাকে ব্যাংক থেকে সুদের একটা লভ্যাংশ মাসিক হারে আমাকে দিত, আমি এখন এটা নেব না, আমি এটা ভিন্ন প্রক্রিয়ায় হালাল জিন্দিগি যাপন করতেছি। এই যে একটা পরিবর্তন মন মানসিকতার, আর্থিক, তারপরে জীবন যাপনের, ভবিষ্যৎ ইবাদত বন্দেগীর। হাজিদেরকে দেখলাম যে দূরে হজের পরে দূরে কোথায় মসজিদ আছে খুঁজে খুঁজে বের করে সেখানে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেছে। এবং এখানে যে তাহাজ্জুদের একটা ট্রেনিং তাদের হয়েছে, হজের পরও দেখে তাহাজ্জুদ ছাড়তেছে না। আল্লাহ শুকরিয়া আদায় করতেছিলাম যে আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল হজ যে কবুল হয়েছে তা বুঝবো কিভাবে। উনি 3টা আলামতের সর্বশ্রেষ্ঠ আলামত উল্লেখ করছেন। হজের পরে যদি কারোর জীবন বদলে যায়, জীবন পরিবর্তন হয়ে যায়, মানসিকতার পরিবর্তন হয়ে যায়, বুঝতে হবে তার হজটা কবুল হয়ে গেছে। এই জন্য একটা ফরজ ইবাদত। আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদেরকে, যেটা আরও অনেক কথা ছিল, আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে আর নিচ্ছি না। তো আলহামদুলিল্লাহ সার্বিকভাবে হজ অনেক সুস্থ সুন্দর হয়েছে এবং হাজিরা এই বছর যথেষ্ট, ট্রাভেল এজেন্সির লোকেরাও কার কীভাবে হয়েছে জানি না, আমাদের জাকির সাহেব উনি আলহামদুলিল্লাহ খুব গাইড দিছে ভালো। তো যাই হোক, এরপরে আমরা পত্রপত্রিকায়, মিডিয়ায়, আরব দেশের মিডিয়াগুলির বিভিন্ন জার্নালে বা আমাদের চোখে যা দেখেছি, সৌদি সরকার চেষ্টা করেছে হজকে নির্বিঘ্নে সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য। খাবার পানি যেখানে যেটা দরকার ছিল পর্যাপ্ত দিয়েছে। এবং যারা নুসুক কাটের বাহিরে, একটাই দেখলাম যে 2,65,000 হাজি যারা আনরেজিস্টার্ড, এদেরকে জেদ্দায় নিয়ে রেখে দিছে। এই 2,65,000 হাজি রেজিস্ট্রেশন করে টাকা খরচ করে হজে আসে নাই, চুরি করে হজ করতে আসছে। কথা বুঝেন না? কি হজ? চুরি হজের লাভ কি? ওই যে গল্প মনে করছে যে এক লোক শুনছে যে কোরবানি দিলে সওয়াব হয়, তো গরু একটা চুরি করছে, চুরি কইরা চোরা গরু দিয়ে কোরবানি দিছে। লোকেরা বলল কি করলেন? কয় যে চুরি করলে গুনাহ হয় আর কোরবানি দিলে সওয়াব হয়। গুনাহ আর সওয়াবে কাটাকাটি যে আমি মাঝখানে গোশত খাইছি। এইরকম অনেকে যে চুরি করে হজ করতে গেছে, এটা তো হবে না। তুমি ওখানে চাকরি করো, ব্যবসা করো, অথবা আশপাশের দেশ থেকে আসছো, আনরেজিস্টার্ড। আল্লাহ এবং রসুল এই যে বিধিবিধানের ক্ষেত্রে শুধু আল্লাহ এবং রসুলের আনুগত্যের পাশাপাশি রাষ্ট্র সরকার যারা থাকবে তাদের হুকুমগুলিও মানতে হবে, এটাও বিধান। আনরেজিস্টার্ডভাবে তুমি গেছো হজ করতে, এটা তো হবে না, হজই হবে না। তারপরেও চুরি করে হজ করে, বিশেষ করে মিশরীরা। এই জন্য এই বছর এরকম ফেক হাজি 2,65,000 হাজিকে গ্রেপ্তার করে আনা জেদ্দায় রাখছে। তা আমি ভাবলাম জেদ্দায় যে আনছে বেচারাদেরকে খাওয়াই কি, দেখলাম না খাওয়াইছে ভালো। এদেরকে গ্রেপ্তার করে এনে যেইখানে রাখছে এদের থাকা খাওয়া ভালো ছিল, অর্থাৎ হজকালীন সময় এদেরকে আটকে রাখছে, কিন্তু আপ্যায়ন, আদর, সোহাগ, ভালোবাসা যথেষ্ট দিয়েছে। হজ যখন শেষ হয়ে গেছে, অর্থাৎ আরাফার সময় হলো, আরাফার অবস্থানটাই হলো মূলত হজ। তা আরাফার অবস্থান হলো যে 9 তারিখ সূর্য ডোলা থেকে সূর্য অস্ত পর্যন্ত হলো আরাফার সময়, এটা হলো মূল সময়। কিন্তু অসুস্থ রোগী যারা, তাদের জন্য সূর্যোদয় পর্যন্ত, রাতটা ক্রস করে সূর্যোদয় পর্যন্ত তাদের জন্য সুযোগ আছে। পরের দিন যখন সূর্যোদয় হয়ে গেল, এখন আর কি নাই, এবছরের হজ শেষ। এই সময় যখন চলে গেছে ওদেরকে তখন ছেড়ে দিছে, এই বছরের হজ নেই, তোমরা এখন বের হইতে পারো। এই জন্য
যারা অসুস্থ হয় হসপিটালে থাকে এমন রোগীদেরকে সৌদি সরকার নিজস্ব দায়িত্বে হজ করায়, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে, আরাফার মাঠটা 2-5 মিনিট ঘুরাইয়া তাকে নিয়ে আবার তার বেডে শোয়া দেয়। সে আইসিইউতে থাকলেও আইসিইউওয়ালা অ্যাম্বুলেন্স দিয়ে তাকে এনে আরাফার মাঠটা একটু চক করে দেওয়া দিয়ে তাকে নিয়ে দেয়, তার হজটা হয়ে গেল। কারণ উকুফে আরাফা মানেই হলো হজ, হজের মূল কাজ এটা। তো যাই হোক, আল্লাহ পাক সমস্ত হাজিদের হজ্জে মাবরুর আদায় হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন।